প্রান্তিককে ধরে মুকুট উদ্ধার করলো অগ্নি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কথা তো মনে মনে ভাবতে থাকি যে ভাবেই হোক মুকুট চোরকে ধরতে হবে। এর মধ্যেই সবাই মিলে খেয়ে দিয়ে নিয়েছে, আর হোটেলের যখন বিল পেমেন্ট করবে তখনই অর্ণা বলে, হ্যাঁ রে, কিছু খাবার দাবার নিয়ে রাখলে হয় না? না মানে ওখানে কি পাওয়া যাবে তার তো কোনো গ্যারান্টি নেই। তখনই অগ্নি বলে, কি খাবি বল, তাহলে প্যাক করে নেব। তারপরে দেখা যায় যে কথা চলে এসেছে, আর সবাই তখন বলতে থাকে, নাও নাও তাড়াতাড়ি চলো, আর লেট করা যাবে না। এরপর হোটেলের বিল তো পেমেন্ট করা হয়ে গেছে। তখনই অর্ণা বলে, আচ্ছা ওখানে এসি আছে? তখন প্রত্যয় বলে, তোর কি মাথা ফাতা খারাপ নাকি? আরে বাবা, ফ্যানই নেই আর নাকি এসি, পারিসও বটে। এরপরে কথায় গিয়ে আসে, তখন অগ্নি বলে, কিরে তুই আবার কোথায় যাচ্ছিস? তখনই কথা বলে, না মানে আসলে আমার খুব জল তেষ্টা পেয়েছে পাচক মশাই, তাই আমি জল খেতে যাচ্ছি। অগ্নি তখন বলে, তোর সব কিছুতেই এত লেট না, আর ভালো লাগে না, যা করবি ঝটপট করে কর, বুঝেছিস? আমাদের এখান থেকে বেরোতে হবে। এরপরে কথা জল খেতে শুরু করে। ঠিক তখনই কথা লক্ষ্য করে যে সামনেই চুম্বক রয়েছে, আর তারপর জিজ্ঞেস করে, আচ্ছা দাদা, এখানে এরকমভাবে চুম্বক রয়েছে কেন? তখনই সেই লোকটা বলে, শুনেছি ব্যবসাপত্রে লোহা চুম্বক এসব থাকা ভালো, তাই রেখে দিয়েছি। দিদি কেন অসুবিধা হয়েছে? কথা বলে, না কোনো অসুবিধাই হয়নি। আর এর মধ্যেই কথা মুকুটটাকে তালা মেরে চাবিটা নিজের আঁচলে রেখে দিয়েছিল, আর সেই চাবিটাই চুম্বকে আটকে গেছিল। আর তখনই কথা মনে মনে ভাবে, আচ্ছা তাহলে এভাবে সবটা হলো। আমার কাছে এখন পুরো বিষয়টাই অনেক বেশি স্পষ্ট। অগ্নি তখন এসে বলে, ব্যাস আবার দাঁড়িয়ে পড়লি তো? তোর না এই সমস্ত জিনিসগুলোই আমার বড্ড বেশি খারাপ লাগে, জানিস? হ্যাঁ, তুই তো দেখছি কোনো কথাই কানে দিস না, দাঁড়িয়ে আছিস কেন, চল। কথা তখন বলে, পাচক মশাই এই জিনিসটা দেখুন, দেখতে পাচ্ছেন লোহা কিভাবে চুম্বকের কাছে যাচ্ছে, চুম্বক কিভাবে লোহাকে নিজের কাছে টেনে নিচ্ছে। অগ্নি তখন বলে, কিন্তু এটা দেখিয়ে তুই কি প্রমাণ করতে চাইছিস? তখনই বলতে থাকে যে, দেখুন আমার কাছে এখন সবটা স্পষ্ট। ওই যে মুকুটের পেছনে ছোট্ট মতন লোহার একটা অংশ ছিল, ওটার জন্যই চুরিটা করতে পেরেছিল যে চুরি করেছে। জানলার ওখান থেকে কোনো বড় লাঠি বাঁধিয়ে চুম্বককে আকৃষ্ট করে লোহাকে নিজের কাছে টেনে নিয়েছে, মানে মুকুটটাকে নিজের কাছে টেনেছে। এবার বুঝতে পারলেন? তখনই প্রত্যয় বলে, কথা তুমি তো ব্রিলিয়ান্ট, এটা তো আমার মাথাতেই আসেনি। এরপরেই অগ্নি বলে, এটাই হয়েছে, আমারও সেটাই মনে হচ্ছে। এরপর কথা বলে, পাচক মশাই আর দেরি করা যাবে না, চলুন আমরা মুকুটটা নিয়ে এরপর বেরিয়ে পড়ি। এরপর মুকুটটা নিয়ে তো বেরিয়ে পড়েছে অগ্নি। রাস্তায় যেতে যেতে ভাবতে থাকে, সত্যি কথার মাথায় বুদ্ধি আছে, যেভাবে সবটা খুঁজে বার করেছে ভালোই লাগছে। এবারে আরও অনেকটা কাছাকাছি পৌঁছে যাওয়া গেল। এর মধ্যে আশ্রমে চলে এসেছে অগ্নিরা। তখনই কথা বলে, পাচক মশাই বলছিলাম যে আমি তো কোনোবার মুকুট আনিনি, এই প্রথমবার। আমি তো জানি না মুকুট ফেরত দেওয়ার সময় আবার কোনো নিয়মকানুন আছে কি না, তাই বলছিলাম যদি মানে বুঝতেই তো পারছেন আর কি, যদি নিয়মকানুন থাকে সেই নিয়মকানুনটা পালন করাটা খুবই দরকার। আর তখনই পাচক মশাই বলে, দেখেছিস তোরা, নিয়ম কানুন না থাকলেও ডেকে ডেকে নিয়ম কানুন নিয়ে আসছে। এরপর অর্ণা বলে, এই গোবর দিবি, তুই আর কত গোবরগিরি করবি রে, ভালো লাগছে না কিন্তু। তখনই জুনি বলে, অগ্নিদা যদি কোনো নিয়মকানুন থেকে থাকে পালন করে নেওয়াটাই উচিত, কারণ না হলে আবার কোনো ঝামেলা হতে পারে। এরপরে অগ্নি তখন বলে, উফ আমি আর পারছি না, একটার পর একটা বাধা। এরপরেই চলে গেছে আশ্রমের ভেতরে। সেখানে গিয়ে কথা বলতে থাকে আর বলে, আচ্ছা আমরা এসেছি সেই কলকাতা থেকে, আমরা মুকুটটাকে ফেরত দিতে এসেছি, গুহবাড়ির মুকুট। তখন সেই লোকটা বলে, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আপনারা বলুন আর কি বলতে চাই। অগ্নি তখন বলে, মুকুটটা ফেরত দিতে আসার সময় কি আবার কোনো নিয়মকানুন আছে নাকি? তখন সেই লোকটা বলে, আছে তো, ওটাকে ভালো করে গঙ্গার জল দিয়ে শুদ্ধ করে নিয়ে ফুল ছড়িয়ে ছড়িয়ে নিয়ে আসতে হবে। অগ্নি তখন বলে, তাহলে সেটার ব্যবস্থা করুন। সেই লোকটা বলে, আমি আচার্য মশাইকে এক্ষুনি ডেকে দিচ্ছি, আপনারা একটু দাঁড়ান। এরপর প্রত্যয় চলে এসেছে। কথা বলতে থাকে, আর অন্যদিকে আক্কি আর এদিকে জুনি ঋতু কথা দাঁড়িয়ে রয়েছে। এটা দেখার পরেই প্রান্তিক তার লোভ সামলাতে পারছে না। প্রান্তিক ফোন করেছে তার বাবাকে আর বলে, বাবা মুকুটটা আমার সামনেই রয়েছে, তুমি আমাকে বলো, আমি এক্ষুনি মুকুটটা হাতিয়ে নিচ্ছি। কিন্তু তখনই জয়দীপ বিশ্বাস বলে, না একদম না, তুমি আবারও কোনো একটা কারসাজি করে ফেলবে, ধরা পড়ে যাবে, কখনো তুমি এটা করবে না। প্রান্তিক বলে, ধরা পড়বো না বাবা, ওরা আমার সামনেই রয়েছে, আর দুটো মেয়ে পাহারা দিচ্ছে, তুমি চিন্তা করো না, আমি সবটা করে দেব। কিন্তু তার বাবা বারণ করে, আর কিন্তু কোনো কথাই শুনতে চায় না। প্রান্তিক আর বলে, না বাবা, এই সুযোগটা আমি হাতছাড়া করতে চাইছি না, তুমি বোঝার চেষ্টা করো।
তখনই জয়দীপ বিশ্বাস বলে, ঠিক আছে, এতবার করে যখন বলছো আমি তোমাকে পারমিশন দিলাম। এরপর জয়দীপ বিশ্বাস পারমিশন দেওয়াতেই প্রান্তিক বলে, ব্যাস, আর কোনো বাধা নেই, এবারে আমি ওই কথার হাত থেকে মুকুটটা ঠিক উদ্ধার করে নিয়ে আসবই, যেভাবেই হোক না কেন। এদিকে আচার্য মশাই এসেছে আর বলে, আরে অগ্নিব, তোমরা কখন এলে? অগ্নিব বলে, অনেকটা সময় এসেছি আচার্য মশাই। এর মধ্যেই পাচক মশাইয়ের কথাই ভাবতে থাকে কথা, আর বলে, পাচক মশাই এখনো কি করছে, আসছে না? আক্কি বাইরে দিয়ে ঘোরাফেরা করছিল, ভাবতেই পারিনি এমন কিছু ঘটতে পারে। আচার্য মশাই বলে, কথা মা কোথায়? মুকুট ঠিকঠাকভাবে উদ্ধার করা গেছে? অগ্নিব বলে, হ্যাঁ, মুকুট উদ্ধার করা গেছে, এবার মুকুটটা ফিরিয়ে আনার জন্যই এখানে এসেছে, আপনাদের যদি কোনো নিয়মকানুন থেকে থাকে। আচার্য মশাই বলে, হ্যাঁ হ্যাঁ, ব্যবস্থা করছি। তখনই প্রান্তিক এসে কথার হাত থেকে সেই মুকুটের বাক্সটা নিয়ে মুকুট নিয়ে পালাচ্ছে। কথা চিৎকার করে ওঠে আর বলে, পাচক মশাই। এদিকে আক্কি বাধা দিতে গেলে আক্কিকে মেরে রেখে দেয়, আর তারপর আক্কি পড়ে যায়, কোনোভাবে উঠতে পারে না। তখনই চলে এসেছে অগ্নি আর প্রত্যয়। অগ্নি তখন বলে, কি হয়েছে? এরপরে কথা বলে, পাচক মশাই মুকুটটা নিয়ে পালাচ্ছে। প্রান্তিকের পেছন পেছন দৌড়তে শুরু করেছে অগ্নিব। এরপর অগ্নিবকে ধাক্কা মারে প্রান্তিক, তারপরে জোরে দৌড়তে শুরু করে অগ্নি, আর প্রান্তিকের হাত থেকে মুকুটের বাক্সটা তো ছিনিয়ে নিয়েছে। প্রান্তিককে যখনই ধরতে যাবে তখন ওর পরচুলাটা হাতে চলে এসেছে, আর বুঝতে পারে এটা শুধুমাত্র ছদ্মবেশ নেওয়ার জন্যই ব্যবহার করা হয়েছে। তারপরে এসে নিয়ে কথা বলে, ইস পাচক মশাই, আপনার হাত তো অনেকটা কেটে গেছে। পাচক মশাই বলে, তাতে কি হয়েছে, কিছু হবে না, তুই এখন চল, এটা ভেতরে নিয়ে চল, এখানে থাকাটা সেফ নয়। প্রত্যয় বলে, ইস, ওকে যদি ধরতে পারতাম খুব ভালো হতো। অগ্নি বলে, আমি শিওর ওই ছেলেটা কলকাতা থেকে ফলো করতে করতে এখানে এসেছে। এরপর সবাই মিলে ভেতরে চলে যায়। সেখানে গিয়ে গৌরী বলে একটা বাচ্চার সাথে আলাপ হয় কথার। তখনই গৌরী বলে, তোমার কথা আমি অনেক শুনেছি। কথা বলে, তাই? তুমি তো খুব ভালো কথা বলো। আচার্য মশাই বলে, মুকুটটা দেখে নেওয়ার দরকার পড়বে না, তোমরা ওখানে রেখে দাও। তখন অগ্নি বলে, না না, আপনি না হয় একবার দেখে নিন, আপনি দেখে নিলে আমরা বেশি নিশ্চিন্ত হতে পারবো। আচার্য মশাই বলে, আচ্ছা ঠিক আছে, এই তো, এটাই হলো আসল মুকুটটা, একদম ঠিক আছে, তোমরা যাও, বিশ্রাম নাও। তোমরা মেয়েরা একটা ঘরে থাকো আর ছেলেরা একটা ঘরে থাকো। এটা শোনার পরেই তো আক্কি বলে, সর্বনাশ, ওরে বাবারে, তাহলেই তো ভূমিকম্প হতে শুরু করবে অন্যার প্রিয়াঞ্জলির সাথে ওই জুনি ঋতু। এর মধ্যেই কথা গৌরীকে বলে নিম হলুদের ব্যবস্থা করার জন্য, আর গৌরী ব্যবস্থাটা করে ফেলেছে। কথা ঠিক করেছে খুব সুন্দরভাবে ভালো করে অগ্নির হাতে লাগিয়ে দেবে, কারণ মারপিট করতে গিয়ে অগ্নির হাতটা অনেকটাই ছড়ে গেছে। এরপরে কথা সেটার প্রস্তুতি নিতে থাকে, তখনই অগ্নি চলে এসেছিল নিজের সুটকেসটা ভেতরে নিয়ে যাবে বলে। এরপর পড়ে যায় রীতিমতো কথার ওপরে আর বলে, কিরে তুই এখানে কি করছিলিস? হ্যাঁ, দেখলি তোর জন্য পড়ে গেলাম। কথা বলে, পাচক মশাই, আমি তো এখানে এসেছিলাম আপনার হাতে ভালো করে নিম আর এই হলুদের পেস্টটা লাগিয়ে দেবো বলে, না হলে যে হবে না, আপনার হাতটা অনেকটা কেটে গেছে। আর তখনই অগ্নি রেগে যায় আর বলে, সত্যি গোবর দিবি, তোকে নিয়ে না আমার আর কিচ্ছু বলার নেই, বিশ্বাস কর।